পালন করো, তুমুক দিয়ে পালন করো, পড়ালেখা ল্যামস্যাম, ঠিক না? আরে বলছে তুমি ভাগ কর, বলছে ভাগ কর কতর মধ্যে কত, 80 দিয়ে ভাগ কর 20 দিয়ে কত হয়? বলছে চার রঙের 4টা কাগজ দেন। কেন? কয় ভাগ অনেকে কাগজ কাটে শেখা লাগবে, কাগজে কলমে লেখে হয় না, আছে কি না? স্কুলে যাই একটু খবর নিয়ে দেখেন, এমন একজন শিক্ষক পাওয়া গেছে এখন, যে বেটা গরু পিটায় মানুষ বানায়। খবরটা নিয়ে আইছে কালু আর ধলুরে মানুষ করা লাগবে, কালু আর ধলুর জন্য শিক্ষক চলে আসছে। আসার পরে এখন বলছে প্রথম কন্ডিশন হচ্ছে আমি যা বলবো তাই শোনা লাগবে, কোনো বিষয়ে মন্তব্য করা যাবে না। কালু আর ধলুর শিক্ষক এইটা তোমাদের স্যার, স্যারের সাথে পরিচয় হয়েছে। বলছে শোনেন, আজকের থেকে কোনো পড়ালেখা নেই, এই কালু তোর বাংলা বই নিয়ে আয়, তোর গণিতটা নিয়ে আয়। ধলু কালু বই নিয়ে আসছে আর বলছে আসার সময় সাথে একটা ম্যাচ নিয়ে আসবি। চিন্তা করছে প্রত্যেক স্যার বই পুস্তক আনার সময় কলম আনতে বলে, ইনি কি জন্য সাথে আনতে বলছে ম্যাচ নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলছে তুই বাংলা বই মধ্যে আগুন লাগা আর তুই গণিতে আগুন লাগা, কিসের পড়ালেখা? চিন্তা করছি কি স্যার বই পুরায় উদ্বোধন। দারুণ স্যার। বলছে কোন পড়ালেখা হবে না, এখন থেকে শুধু খেলাধুলা। বল কোথায়? স্যার বলতেছে বল কোথায়? কালু ধলু সেই খুশি, ওদিকে তো যেই বাড়িওয়ালা উনি দেখতে যায় সেই প্রথমে বই পুরাইছে, মাথায় খারাপ। আগে ছিল 2 পাগল, এখন দেখি 3টা। সিগন্যাল দিতে কোনো কথা বলবেন না, যা করা লাগে আমি করব। আগেই কন্ডিশন দিতে জন্য কোনো কথা নাই। এখন স্যার 2 জনকে নিয়ে বলছে চলো কালু ধলু মাঠের দিকে যাবো খেলার জন্য। কালু যাচ্ছে সামনে সামনে, পিছনে পিছনে ধলু। খানিকক্ষণ যাওয়ার পরে স্যার বলতেছে ধলু সামনে গাছ দেখতে পাও, একটা কি গাছ? বলে স্যার এইটা তাল গাছ। বলে বাম পাশে একটা গাছ দেখতে পাও, কি গাছ? বলে এইটা খেজুর গাছ। বলতেছে কালু বলো তো, যে তাল গাছে তোমার বাড়ির থেকে 5টা কবুতর এসে উড়ে বসছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন 5টা কবুতরের মধ্যে থেকে 2টা কবুতর ওই গাছ থেকে উড়ে উড়ে খেজুর গাছে গেছে। বলো তো ধলু, তাহলে এখন তাল গাছে কয়টা কবুতর আছে? যেই না ধলু এখন বুঝে ফেলতে জিনিস, তো উত্তর দিবে মুখে ঠোঁটের মাথায় চলে আসছে, পিছনে আছে তার ভাই কালু। কালু ডাকতে বলছে ভাই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, উত্তর দিস না, স্যার কিন্তু সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বলটল রেখে দিয়ে বাড়িতে ফেরত এসে বলছে যে 2 বই পুরাইছে ওই 2 বই টাকা দিয়ে দিচ্ছে, এগুলা মানুষ হবে না। এখন বুঝে থাকলে বলেন তো, অঙ্ক যে হচ্ছে ও বুঝছে, বুঝেও যদি অঙ্ক না শেখে, গণিত যদি হচ্ছে বুঝেও যদি না শেখে, পরে কি জোর করে কোনো ট্যাবলেট খাওয়ায় বোঝানোর কোনো সুযোগ আছে? আপনারা ঘুমায় গেছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বলছি ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি হৃদয়ের মধ্যে আগে ইতমিনান নাও, বিপদ আসুক ঝড় আসুক যাই আসুক, দিলটাকে পরিষ্কার করো, তোমার রব সব কিছু জানেন। আর যদি তুমি ঈমান রাখো, আল্লাহ গ্যারান্টার হলেন তোমার দিলকে হেদায়েত দিবেন, যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি আল্লাহ। তবে আল্লাহ বলছেন এবার গণিতটা বোঝো, কোন কৌশলে? তুমি খালি বলতেছো হ্যাঁ সব মানলাম, শিক্ষক মানলাম, কিন্তু তার পদ্ধতি মানলাম না। আল্লাহ বলছেন আমি তরিকাটা বলে দিলাম, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বলছেন কোন তরিকায় মুক্তি দেওয়া হবে? 1 নম্বরে আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার অনুসরণ করতে হবে, ওয়া আতিউর রাসূল, রাসূলকে তোমার অনুসরণ করতে হবে।
আল্লাহ বলছেন সালাত পড়ো, এখন আপনি বুদ্ধি কাটায় বলছেন আমার সালাত আমি আমার মতো করব, হবে? কথা বলে হবে? একটা কথা জিজ্ঞাসা করে উত্তর দিবেন, একটা মুখ বন্ধ রাখবেন না। পয়গম্বররা মাসুম, পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি কিনা? পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবীরা, বিশ্বাস করি কিনা? এবার বলেন তো, সাহাবীরা জুম্মার নামাজ কয় রাকাত পড়তেন? কয় রাকাত? কথা বলেন না। প্রত্যেক রাকাতে কয়টা রুকু দিতেন? কয়টা সিজদা দিতেন? এখন আমাদের গুনাহ বেশি না কম? কথা বলেন। নামাজ পড়লে সওয়াব হয় কিনা? সিজদা দিলে সওয়াব হয় কিনা? রুকু করলে সওয়াব হয় কিনা? এখন সাহাবীরা নামাজ পড়ছে জুম্মার 2 রাকাত। আমি বান্দার গুনাহ আসমান জমিন ভরপুর, আমার গুনাহ যদি কপাল দিয়ে যেত তাইলে দুনিয়ার মানুষ আব্দুল্লাহ সাইফুল্লাহকে অন্তত পক্ষে এই জায়গায় উঠায় দিত না, লাথিয়া থুতু দিয়ে বিদায় করত। তাহলে আপনার আমার গুনাহ কত? আমরা নিয়ত করছি নামাজ পড়লে সওয়াব হয়। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, তারা ন্যায়ের উপরে অধিষ্ঠিত ছিলেন, সুতরাং তাদেরটা আমল আমাদেরটাও আমল। সুযোগ সব দিন হয় না। এখন থেকে জুম্মার নামাজ 4 রাকাত পড়ব, প্রত্যেক রাকাতে 2টা করে রুকু আর 4টা করে সিজদা দিব। সমস্যা আছে? সমস্যা আছে? কিসের সমস্যা আছে? আমরা সিজদা দেওয়া ভালো কাজ। আপনারা একটু আগে বলছেন 4 সিজদা দিলে কি হবে? সিজদার মধ্যে কি আমি আমার বাপের নাম বলবো নাকি সুবহান রাব্বিল আলাই বলবো? সমস্যা আছে? তা বোঝেন তো আপনারা। মনে করছিলাম ময়মনসিংহের ভিতরের দিল লোক বোধহয় বুঝে না, সব বুঝেন আপনারা। তাইলে নামাজের মধ্যে 4 সিজদা দিবেন না, 4 রাকাত নামাজ জুম্মাটা পড়বেন না, আর আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় না চলে আপনি বিপদ থেকে উদ্ধার করবেন, দেশে আপনি সোনার বাংলা বানাবেন, এত সস্তা মামুর বাড়ির কথা না। আবার আল্লাহ এই জন্য বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন যদি না মানো, মনে করছো বিরাট ক্ষতি হয়ে যাবে, আল্লাহ বিরাট ক্ষতি হবে রাসূলের। আল্লাহ বলছেন না আমার হাবিব, আপনার ইজ্জতের ব্যাপারে আমি আল্লাহ বলছি, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নাম তো আসমানে উঠাই দিয়েছি আমি। দুনিয়ার মানুষ কেউ যদি আপনার নাম নাও বলে কিচ্ছু যায় আসে না। আল্লাহ যার নাম উচ্চ করছেন তার নাম বলা না বলা ওই ব্যক্তির ইজ্জত বাড়া না বাড়া। আল্লাহ এই জন্য বলছেন ফাইন তাওয়াল্লাইতুম, যদি আপনার দিক থেকে আপনার উম্মত মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন আমার রসুলের কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া, রসুলের কাজ দারোগাগিরি করা নয়, ঠিক কিনা? একই কথা আমাদেরও। ওলামায়ে কেরাম দেশের পক্ষে কথা বলতেছেন। আমরা কোন সরকারের চাটুকর নই, কোন সরকারের সুবিধাভোগী নই। আমরা এই দেশের কল্যাণ চাই। ফ্যাসিস্টদের থেকে এই দেশ মুক্ত হয়েছে, নতুন কোন ফ্যাসিস্ট আসুক এটা চাই না। কিন্তু আমরা যদি মনে করেন যে আমরা বোধহয় উচ্ছিষ্ট খাওয়ার জন্য এই কাজ করতেছি, এইটা নয়, বরং এই দেশকে প্রকৃত একটা স্বাধীন সার্বভৌম নিরাপদ এই দেশ হোক, এইটা আমরা দাবি দিয়ে আমরা আমাদের কথা বলতেছি। মানলে ভালো, না মানলে আমাদের দায়িত্ব এখানেই শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ঠিক না? মানবেন কিনা মানবেন আপনারা হিসাব করেন। ভারত ছক করতেছে এবং সুন্দর করে তারা মানচিত্র দেখাচ্ছে। কি চিত্র দেখাচ্ছে? আমাদের নাকি পার্বত্য চট্টগ্রাম নাকি তাদের অংশ। ও ভাই, মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায়। বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায়, ভুল করে তেরা বেকা যা করে, তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায়, নেপাল পর্যন্ত চলে যায়, এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয়। কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আঁকানোতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয়? তো ওই সকল যারা আল্লাহ চেনে না, রসুল চেনে না, যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে, যারা পাপিষ্ট নরাধম, যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয়, ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না। বরং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এমন একদিন আসবে তুমি যদি শুধরায় না যাও, তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না।
কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও? আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে, উটের সৈনিকের বিপক্ষে, ঘোড় সাওয়ারের বিপক্ষে, যারা খেজুরের কেবলমাত্র ওই পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে, তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই। ইমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত যদি থাকে, আমাদেরকে পরাজিত করবে এরকম কোন শক্তি নাই। বলবেন হুজুর অনেক যে মরে গেল, অনেক যে শহীদ হয়ে গেল। ভাই, আমাদের শাহাদত তো জান্নাতে যাওয়ার ওসিলা। তোমরা না বাঁচার জন্য দুনিয়ায় আসো, মরে গেলেই শেষ, ঠিক না ভাই? আর আমাদের মরে গেলেই শুরু। কি ভাই, আপনাদের দুঃখ লাগে, আমাদেরও দুঃখ লাগে ফিলিস্তিনকে নিয়ে, তাই না? আমি চিন্তা করি, আরে কপালওয়ালারে ওরা, আহা আমার হিসাব হবে কি হবে না হবে। আর ওরা আমাদের প্রথম কেবলা, তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। ওরা মরতে দেরি, কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই। হৃদয়টা মরে গেছে, কিন্তু শাহাদত আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে, ঠিক কিনা? আমরা সেই জাতি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, বরং আমাদেরকে গুনে নিজেদের আগে ওই যে বলে না, নিজের চরকায় নিজে তেল দাও। কারণ তোমার চরকা যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে। রব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। আল্লাহ কোরআনে বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন। বেটা এই টুকটুক পাখি, হ্যাঁ, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আসছিল, উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল। কি বানাইছে? ওই আল্লাহ একটু বয়স হয়েছে, কথা বলেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন। সুতরাং আমরা বলবো, কোন পড়োশীর সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না। পড়োশীরা যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে, আমরা সম্মানজনক আচরণ করতে চাই। কিন্তু উস্কানি দিলে সবসময় চুপ করে বসে থাকার সুযোগ নাই, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক কিনা? ওই নতজানুর বাংলাদেশ আর নাই, বুঝে সুঝে চলেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সফলতা আসবে কি দিয়ে? তাহলে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো। তাহলে মাহফিলে আসলাম আর হই হই করলাম আর তাকবীর দিলাম আর ঠিক বললাম, এতে ঈমানের বাতি বাড়বে না। ঈমানের বাতি বাড়বে আল্লাহ আল্লাহ রাসূল ইতাআতে, ঠিক কি না? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনারা যদি রাজি থাকেন, আমি আপনাদের কাছে কিছু কথা বলতে রাজি আছি। আছেন আপনারা? শুনতে চান আপনারা? তবে দীর্ঘ সময় নয়, অল্প কিছু সময় একটা নির্ধারিত প্রসঙ্গে অল্প কিছু কথা বলে কয়েকটা প্রশ্ন উত্তর আছে, এইগুলা দিয়া আমি চলে যাব ইনশাআল্লাহ। তবে মুরব্বীদের জন্য, এই যে বেলালরা জানে কবে থেকে ওদের এলাকায় ওয়াজ করি, আজকাল 7-8 বছর আগে থেকে, সেই ইউনিভার্সিটির থেকে। আমি সবসময় বলি, আমার বয়সটা বেড়েই চললো, 40-এ ধাক্কা মেরে দিচ্ছে, আর দিন নাই। দিন শেষের দিকে, এদিকে খুললে দেখি চুল পেকে গেছে, এদিকে চুল পেকে গেছে, দেখতে ছোটখাটো হলেও এই যে বয়স গড়ায় গড়ায় চলে গেল। আমার শ্রোতারা ছিল 40-এর নিচে যারা, কারণ আমিও তো 40-এর কাছে, আর 2-1 বছর, এরপরে আর এই কথা বলতে পারবো না। এই জন্য বলি, মুরব্বীরা যারা আছেন, আপনার যদি খারাপ লাগে, পান খাওয়ার টান ওঠে, আপনারা চলে যায়, আমি আপনাদেরকে একটুকু মানা করবো না। কিন্তু ইয়াং যারা, তরুণ যারা, ভাইরে যাই কি করবে বলো? মোবাইলে একটা রিলস দেখতে শুরু করলে কোন দিক থেকে আধা ঘন্টা পার হয়ে যায়। এই যে স্ক্রল করে উপর দিকে, শেষ আছে না? কোনদিন শেষ পর্যন্ত পৌঁছাতে পারছো না? ওরা সিস্টেমই করছে, তুই যত ঠেল শেষ হবে না। সারা রাত ঠেলেছে, ডানে ঠেলা, বামে ঠেলা, উপরে ঠেলা, নিচে ঠেলা, আসে না ঠেলা ঠেলি। বাইরে এই যে আধা ঘন্টা আমি একটু কথা বলবো, এইটুক সময় তো তোমাদের জন্য কথা বলতে চাই। কতদিন একভাবে আমরা চলবো? জীবনের দিন এগিয়ে যাচ্ছে। আসো না, আজকে শপথ নেই যে আজকে আমরা জীবন পরিবর্তন করার একটা শপথ নিয়ে এখান থেকে যাব। আমি আর আগের ছেলে থাকবো না, আমি জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে এক কদম দিয়ে যাবো। কতদিন, কত মানুষের মতো হতে মন চাইলো। ক্রিকেট খেলি, মনে হয় আহারে আমি যদি তামিমের মতো হতে পারতাম,
আমার ক্রিকেট খেলার সময় বল যখন করি চিন্তা করি, আরে আমি যদি ওই ব্রেকলির মতো স্পিডে বল করতে পারতাম। সিনেমা যখন দেখে তখন চিন্তা করে, আরে উক নায়কের মতো যদি হতে পারতাম। বিলবোর্ডের মধ্যে ফটোশপে কাজ করা ছবি দেখে মহিলারা চিন্তা করে, আরে আমার স্কিনটা যদি এরকম হতো, কত খারাপ মতো সারা জীবন আমার হতে মন চাইলো। কেন যুবক, তোমার আমাকে একবার মন চাইলো না? আসো একবার আমার জীবনটা হযরত হাসানের মতো হোক, হুসাইনের মতো হোক, মুআয ইবনে জাবালের মতো হোক, আলীর মতো হোক, ওমরের মতো হোক, আমি নবীদের সাহাবীদের মতো চরিত্র পরিবর্তন করি। মা, আপনার কোনোদিন মন চাইলো না? কত কাকে আপনি আইডল বানালেন। আপনি কবিতা আবৃত্তির জন্য একজন আইডল বানিয়েছেন, আপনি ড্রেস আপের জন্য একজন আইডল বানিয়েছেন, আপনি মোটিভেশনের কথা শোনার জন্য অমুক মহিলাকে আইডল বানাইছেন। আপনার মন চাইলো না যে হয়তো একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্রটা হোক, হযরত ফাতেমার মতো আমি হই, তার মতো হই একটু। কত কিছুই তো করলাম, ওইদিকে একটু মোটিভেশন নেই। কবে আর কতদিন পর, আর কত বেলা গড়াই গেলে। এই জন্য আমি বলবো আজকেই দিনটা সেই দিন। আসেন না আমরা আমাদের জীবনের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিতে চাই। রাজি? শক্ত করে হাত তোলেন। রাজি? তরুণরা, ইয়াংরা, মুরব্বীরা না তুললে হবে। রাজি ভাই, হাত সোজা করো। রাজি ভাই? রাজি? বুঝে হাত তোলেন কিন্তু। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত দুইটা টান করেন, শক্ত করে তোলেন। বুকটা একটু টানা দেন, যেহেতু সুযোগ পাইছি বুকটা টানা টানাই করে আমরা রেডি হয়ে নেই। রেডি সবাই? উপর দিকে হাত দেন, এই যে এরকম এরকম এরকম, ডানে বামে নড়াচড়া দেন। মাশাআল্লাহ। এবার একটুখানি ডানে এরকম করেন, হ্যাঁ বামে বামে। এবার পেছনে। কোমরে টান লাগছে? কোমরে টান লাগছে? হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। হয় নাই, এতগুলা লোকের গলা পরিষ্কার মোটেও হয় নাই, ভালো করে পরিষ্কার দেন। হয়েছে। এবার একটু, এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সেনা হয়ে গেছে। এনারা সলিড লোক, ভেজালের মধ্যে নাই। ওনারা আগেই বলছে যে পারবো না। এবার বলেন যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই, আর একটু হিম্মত করে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তাহলে? দেখে একটু আকাশ বাতাস মুখরিত করে, আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য আমরা বলি লিল্লাহি তাকবীর। হয় নাই, অর্ধেক লোকই বলে নাই। চিন্তা করছে হুজুর যতই বলুক আমরা বলবো না, হলো না। এবার একটু হিম্মত করে সকল বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে লিল্লাহি আপনারা একদম চুপ করে যান। ওই টিনের ঘরে যারা বসছিল আপনারা দিছেন ভাই, এটা বিল্ডিং, আপনারা তাকবীর দিছেন, এরা দেয় না, আমি দেখছি দেয় না। ঠিক আছে, আবার যখন সুযোগ আসবে তখন আপনারা রেডি থাকেন। কিন্তু আর একটা দোয়া করেন আমার জন্য। আমার চোখ সাংঘাতিক, আলহামদুলিল্লাহ, এটা আমার যোগ্যতা না, আল্লাহর দয়া। আমি একবারে পিছন পর্যন্ত ক্লিয়ার দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কে কোন কালারের জামা পরে, কে হাত এরকম করে আছে, কে এরকম করে আছে, কার শার্টের এই দিক দিয়ে পেস্ট কালার আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটুখানি কথা শুনবো কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ। বেশি না, আমি 4টা আয়াতে কারিমা থেকে কথা বলবো। এই 4 আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য আল্লাহর নবীকে বলেছেন, যদি আপনার উম্মত এইটাতে চিন্তা করে এই জন্য আপনি এই গল্পটা বলেন। আল্লাহ নবীকে বলছেন আপনার উম্মত যেন চিন্তা করে এই জন্য এই গল্পটা আপনি বলেন। নির্দেশ দিছে কে? জোরে বলেন। নির্দেশ দিয়েছেন কাকে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কাজ দিবে কাদের জন্য? আমাদের। বলেন কাদের? কাদের? আমাদের। প্রিয় ভাইরা, তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, সকলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে সমস্বরে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ, কোরআনের 7 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন আল্লাহ অনেক জায়গায় বলেছেন কুল, কিন্তু এই জায়গায় আল্লাহ কুল না বলে ওয়াতলু কেন বললেন? আল্লাহ কেন বললেন আপনি তেলাওয়াত করেন, আপনি ঘটনাটা জানান? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, খানায় কাবার ওয়াল যখন উঠে গেল, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রব্বানা, ও আমার রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম, যে তেলাওয়াত করবে আপনার আয়াতগুলোকে। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ জানো নাকি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত 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 কাল আগে দোয়া খানায় কাবার চত্বরে করে গেছেন, আর আমি শেষ নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে দুনিয়ায় এসেছি। এই আয়াত শিক্ষা দেয় আপনি দোয়া করতে কমতি করবেন না, আপনার মন যত বড় হয় তত বড় দোয়া করবেন। অনেকে বলে হুজুর আপনার মতো ছেলেটা বানাতে চাই, উমুকের মতো বানাতে চাই। সালাফরা এরকম বলতেন না, তারা একমাত্র মানদণ্ড হিসাবে সাহাবায়ে কেরামের মতো করতে চাইতেন। আপনি আমার মতো করতে চান, বাহ্যিক সাইফুল্লাহকে আপনি দেখেন, বাহ্যিক মাওলানা বেলালকে দেখেন, বাহ্যিক হুজুরকে দেখেন, কিন্তু আমার ভিতরটা দেখলে হয়তো আপনার অনেক সময় অপছন্দ হয়ে যেত। কিন্তু আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাও, হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো বানাও, ইমাম ইবনুল কাইয়িমের মতো তুমি আমার সন্তানকে বানাও। আপনি চিন্তা করছেন এত দূর কেমনে সম্ভব? আল্লাহ বলতেছেন তোমার এই বিবেচনা করার দরকার নাই, তোমার সন্তান হতে না পারে, তারপরে সন্তান হতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাজার বছর পরে যদি হয়, আপনি দোয়া করে গেছেন জানেন না, হাসরের দিনে যায় দেখতে পাবেন আপনার হয়তো 20 প্রজন্ম পরে আল্লাহ দিনের জন্য এরকম কোন মানুষকে বানায় দিতেও পারে, ঠিক কি না? এই জন্য দোয়া করতে হবে, মূল কথা এদিকে নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের কাছে ঘটনাটা জানান। কি ঘটনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে মূসা আলাইহিস সালামের কওমের একটা লোকের কথা বলেছেন। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, উমাইয়া ইবনে আবু সালতের বিষয়ে এই কথাটা এসেছে, নবীকে বলা হয়েছে এই ঘটনাটা আপনি জানান। সবচেয়ে চমৎকার কথা বলেছেন ইমাম ইবনে কাসির, তিনি বলছেন কোন লোককে এখানে স্পেসিফিক করে বলা হলেও মূলত আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে ঘটনাটা বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষই এই কথার সাথে ফিট করে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন মুসা আলাইহিস সালামের কওমে বালাম ইবনে আবা নামে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির কোয়ালিটি ছিল আল্লাহর কাছে কেবল হাত তুলে কোনো বিষয়ে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগতো না। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া যা করছে তাই কবুল হয়ে যায়, সাথে সাথে তার দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন এবার আপনি তার ঘটনাটা বলেন, কি জন্য তার প্রকাশ্য ঘটনাটা আসলো। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বালাম ইবনে আবারের কাছে আসলো, আসার পরে বলল আপনি একটু দোয়া করেন, একটা বিষয়ে দোয়া করা লাগবে। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে মুসা নামে একজন লোক আসছে, আসার পরে সে দিনের দিকে দাওয়াত দিচ্ছে, লোকজন তার দিকে আস্তে আস্তে যাচ্ছে, ফেরাউনের সাথে ক্ল্যাশ বেঁধে গেছে, রাগ পর্যন্ত গন্ডগোল ছিল না, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন এর ধ্বংস করে দেয়। উনি বললেন যা যা ইন্ডিকেশন আর যা যা লক্ষণ দেখা যাচ্ছে উনি পয়গম্বর হলেও হতে পারে, আমি তো এই দোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলল আপনি মনে করছেন আপনার আমাদের স্বার্থে আসছি মিয়া, আপনার স্বার্থে আসছি? বলে বুঝলাম না বিষয়টা কি বলো তো। বলে বিষয়টা হচ্ছে আপনার কাছে যখন আমরা আসি দোয়া করেন সাথে সাথে কবুল হয়, এই জন্যই তো আপনার কাছে আসি, হাদিয়া নজরানা নিয়ে আসি, আপনাকে এলাকার মধ্যে সবচেয়ে সম্মান করে। এখন একই বনের মধ্যে যদি 2টা বাঘ হয়, উনিও যদি পয়গম্বর হয় উনারও দোয়া কবুল হবে, আপনার কাছে কেটে আসবে, আপনার ধান চাল হাদিয়া তো বা সব তো কমে যাবে। বুঝছেন তো? এই দুনিয়াতে কেবল যার 2টা জিনিস আছে তার কোনো টেনশন নাই। কি কয়টা? একটা হচ্ছে যার আছে কিছু ইরি ধান আর যার আছে মুড়ি ধান। বুঝেন নাই? যদি আপনার ইরি ধান থাকে খাওয়ার টেনশন নাই, প্রচুর আবাদ হয় অল্প জায়গায়, ঠিক কিনা? আর যদি আপনার কিছু মুড়ি ধান থাকে, ঠিক কিনা? ভালো করে বোঝেন। এখন ওই বলছে আপনার মুড়ি দান, আমরা যারা কিছু তো ওদিকে চলে যাবে, আপনার স্বার্থে আমরা আসছি, ও যদি ধ্বংস হয় তো আপনি একাই বাঘ টপ গিলে নিয়েছে, গিলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মুসাকে তার যারা অনুসারী আছে তাদেরকে ধ্বংস করে দাও। 1 মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিয়েছেন তোমার প্রতি আল্লাহ যে অনুগ্রহ ছিল আজকের থেকে উঠায় নেওয়া হলো, আর কখনো তোমার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি রব্বুল আমিন তাকে আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। টু দা পয়েন্ট মনে রাখেন, আয়াত দিয়েছিলাম। এবার অপরাধ কি কি হাতগুলা রেডি করেন, হাতের কম হাত বের করেন, নিচে রাখেন, নিচে হাত বের করেন। আমি অপরাধ যখন বলবো একটা করে নখ ধরবেন। আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ ছিল তার ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জানার পরেও বোঝার পরেও সে আল্লাহর আয়াতে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরায় নিল। 1 নম্বর অপরাধ ধরছেন নখ একটা, নিচে ধরে রাখেন। ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন আমার আয়াত সে যে এরকম নয় যে বুঝে নাই, সে বুঝতো, জানতো এটা যে আমার পক্ষ থেকে নির্দেশনা, এইটা জানা বোঝার পরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নিল। 2 নম্বর আল্লাহ বলছেন যেইন আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নিল, আল্লাহ বলছেন তার অবস্থা কি হলো, ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন যেই না সে মুখ ফিরালো, 2 নম্বর তার সাথে একটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ যুক্ত হয়ে গেল, ফাকানা মিনাল গাওয়িন, সে সাথে সাথে শয়তানের অনুগামী হয়ে গেল। শয়তান এখন তার পিছে পিছে চলে। আমি মজা করে মাঝে মাঝে বলে আমরা বাচ্চাদেরকে এই শয়তানি করবি না বলি কিনা, তার মানে ওই কাজটা শয়তানি, আপনি পিছনে যাচ্ছেন এই জন্য মনে হচ্ছে কাজটা শয়তানি, কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত হুকুম নির্দেশনা কোরআন হাদিসের দায়িত্ব বোঝার পরেও পণ্ডিতি করে ওখান থেকে যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান, সে তখন শয়তানের অনুসারী নয় বরং শয়তানি তার পিছনে লেগে যায়। ফাকানা মিনাল গাওয়িন, আর একবার যদি কারো পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিলাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই আয়াতে গেল 2টা দোষ। 1 নম্বর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেওয়া, আর 2 নম্বর দোষ হচ্ছে শয়তান তার অনুগামী হয়ে যাওয়া। নখ রেডি আছে তো ভাই? আপনি বাম হাতে ভর দিয়ে আছেন, কেমনে নখ ধরতেছেন ভাই?
চলেন এবার দ্বিতীয় আয়াতে গভীর মনোযোগে খেয়াল করেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না, এই জন্য এগুলা কৌশল মৌশল করে অন্তত বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য, ঠিক কিনা? আপনি চাইলেও আগামী 5 বছর আমাকে এখানে আনতে পারবেন না। সুতরাং আমি হক মতো আদায় করে দিয়ে অন্তত যাওয়ার চেষ্টা করতেছি। জানা কথা হলেও আবার শোনেন। 2 নম্বর গেল এইটা। আল্লাহ বলছেন নবী সামনে বাড়েন। এবার আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারাফা'নাহু বিহা, আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আগত সত্য, সে যদি মেনে নিত, আমি রব্বুল আমিন বলছি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়ায় দিতেন। কিন্তু এই বেকুব বান্দা আল্লাহর আয়াতে বিশ্বাস না করে প্রথমে তো পৃষ্ঠ প্রদর্শন করছে, 2 নম্বর শয়তান তার অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এবার 3 নম্বর অপরাধ হচ্ছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আর, ও নিরেট কেবল দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর সে কিছুই বোঝে না। আরবিতে খুলদুন মানে কি? খুলদ, খাল আমদাল। খুলদুন মানে যেই প্রাণী সব সময় তার মুখটুকু মাটির দিকে নামায় রাখে। আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টি তার 3 ধরনের। এক ধরনের মুকিব্বান আলাওয়াজি, দুনিয়ার বুকে সরীসৃপ প্রাণী যারা পেট, বুক আর মুখ দিয়ে চলাফেরা করে। নাম বলেন তো একটা? সাপ। আরেকটা নাম বলেন? কেঁচো। আরেকটা নাম বলেন? টিকটিকি। আরেকটা নাম বলেন? বলেন না, সরীসৃপ চিনেন না? গুই সাপ। আরেকটা নাম বলেন? হয় না এখনো। সবচেয়ে বড়টার নাম বলেন? কুমির। এই তো লাইন, আমি তো লাইন খুঁজতেছি আপনাদের। এত বড়, এত বড়, একবারে হা করে শাক করে একটা মুরগি মেরে দেয়, একটা মানুষকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। অ্যামাজনে এত বড় বড় কুমির আছে, ধোকা দিয়ে মাটির মতো মিশে পড়ে থাকে, মনে করে কিচ্ছু নাই। হরিণ একটা আছে, পানি খাওয়ার জন্য আস্ত হরিণকে 3 বার খালি দম নিয়ে পেতে ঢুকায় ফেলে। বুঝানোর জন্য বলছে, আল্লাহ বলছেন সরীসৃপ, ও সব সময় পেটের ভরে বুকের ভরে চলে। আরেক ধরনের প্রাণী আছে যেই প্রাণী সব সময় রুকুর হালতে থাকে। একটা নাম বলেন? আরেকটা নাম বলেন? আরেকটা নাম বলেন? বলেন না, আরেকটা নাম বলেন? বাঘ। বাঘ একটা, রয়্যাল বেঙ্গল টাইগারটা অন্তত বলেন, ওইটা শোনার জন্য বলতেছি। আরেকটা বলেন? সিংহ। বোঝানোর জন্য বলছি, মাটির মধ্যে যেইটা ওটার মধ্যে বস হচ্ছে কুমির, আর যেইটা ডাঙ্গার মধ্যে সবসময় রুকুর হালতে থাকে ওইটার বস হচ্ছে সিংহ। কথা বলেন? ওই যে মুরব্বী ঘুমাই গেছে, ওনার একটু হালকা করে জাগায় দেন। আব্বা ঘুমানো যাবে না বাবা, আর অল্প একটুখানি, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, একটা সৃষ্টি আর একটা আছে যেই সৃষ্টি রুকুর আলোতে থাকে কিন্তু মাঝে মাঝে পা উঁচু করে। চিনেন? ছাগল। একটা বেড়া দিচ্ছেন, ওর উপর দিয়ে উঠে 2 হাত তুলে দুনে আমের গাছ সাইরে দেয়, আছে না? কিন্তু কতক্ষণ? বেশিক্ষণ না, অল্প সময় পরে আবার নামা লাগে, ঠিক কিনা? আমার একটা বিড়াল ছিল, এখন না অনেক দিন আগে, 8-10 বছর আগে, আজব। উনিও মাঝে মাঝে দেখি 2 হাত গলার এখানে বাঁধায়, 2 পাদে হাঁটে। দেখছেন আপনি? আমার বিড়াল 2 পাদে হাঁটতো, একটা দেশি বিড়াল, কিন্তু কতক্ষণ? ওর 2 পানা। বুঝানোর জন্য বলছি, একটা সরীসৃপ মুকিব্বান আলাওয়াজি, আর একটা হচ্ছে সব সময় আখলাদা ইলাল আর, রুকুর হালতে। আর একমাত্র সৃষ্টি মানুষ আল্লাহ রাব্বুল আমিন যার মাথাটা উঁচু করেছেন। কিন্তু মাথা উঁচু করার পরে তাকে এমন তালিম দিয়েছেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহর সানা করে, আল্লাহর জন্য তেলাওয়াত করে, আল্লাহর জন্য, এরপরে সূরা মিলাই। এরপরে পৃথিবীর যত প্রাণী রুকুর হালতে আছে সব প্রাণীর মতো সে মাথা হালায়। মাথা হালায় যেই না রুকুতে যায়, রুকুতে যাওয়ার সময় কি বলে, আমার মাথা যখন দুনিয়ার সবগুলা রুকুকারী প্রাণীর মতো, তখন আমি রব বলতেছি সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে সবচেয়ে মহান। হয় নাই, হয় নাই আল্লাহ, আমি রুকুতে ছিলাম, উঠলাম,
উঠার পরে রব্বুল আমিন সিজদায় চলে গেলাম। এখন দুনিয়ার সরীসৃপ সব যারা সৃষ্টি, মাটিতে যাদের মুখ লাগানো আমি তার মতো, কিন্তু আমি ওই সময়ও বলতেছি যেহেতু তুমি আমাকে সোজা হয়ে দাঁড়ানোর তৌফিক দিয়েছো, আমি ওই সময় বলছি সুবহানা রব্বিয়াল আলা। আমার মাথাতে যখন মাটি লেগে গেছে, কপালে যখন খত দিয়ে ফেলছি, তখনও বলছি আমার রব সবচেয়ে উচ্চ। আল্লাহ এখন তুমি আমাকে তো সোজা করেছো, আমি ওই সিজদা থেকে সোজা হচ্ছি। তবে একটা কথা বলতে বলতে, কি বলতে বলতে সোজা হন, বলেন না আল্লাহু আকবার। এই রব, আমার মাথা যতই উঁচু হোক না কেন, আকবার ইসমে তাফজিল মুবালাগা, এর উপর আর কেউ কিছু বড় হতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি আমার রব বড়। আল্লাহ বলছেন মানুষ রে, তোকে আমি মাথা উঁচু করালাম, কিন্তু এই মাথা উঁচু করে সবচেয়ে বড় যিনি উঁচু, তাকে সম্মান জানানোর যোগ্যতা একমাত্র তোকে দিয়েছি। আল্লাহ বলছেন ওই লোকের 3 নম্বর দোষ তাহলে কি, আখলাদা ইলাল আরদ, ও জমিনমুখী হয়ে গেছে, দুনিয়াদার, ডান বাম কিচ্ছু চেনে না, খালি দুনিয়া চেনে। নিজের দোকান, মাল হালাল, কিন্তু দুনিয়া চিনছে কেমনে? বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। জীবনে দেখেনি, জীবনেও কেনা দাম না, চেনা লোকের ধান্দায় ফেলে কেনা দাম বলে 500 টাকা কল্লা কাটে ফেলাইছে, আছে কিনা? আরে কথা বলেন। কত জায়গায় বলছি, সকালবেলা আসছে একটু বড় বড় দাড়িওয়ালা, দোকানে এসে দাড়ি বাড়ি মানে গোসলের পরে পানি ঝাড়তেছে, এক লোক মসুরের ডাল কিনতে আনছে। কি ডাল? যায় এসে বলছে ভাই দেশি ডাল আছে নাকি? আছে মানে চিন্তা করছে 1/2 কেজি ডাল নিতে চাইছিলাম, কিন্তু এখনকার যুগে আমানতদার লোক পাওয়া যায় না, আবার কবে দেশি ডাল পাই না পাই। ভাই 2.5 কেজি মারেন। সকালবেলা 2.5 কেজি ডাল দিয়ে দিয়েছে, কিন্তু কাম আগের রাত্রে ঘটাইছে। দোকান বন্ধ করে যাওয়ার সময় চায়না ডাল, ইন্ডিয়ান ডাল, চায়নাটার দাম ধরেন 90, ইন্ডিয়ার দাম ধরেন 120, বাংলাদেশটা ধরেন 150। উনি চিন্তা করছেন লাভে পড়তা হয় না, এই জন্য 1 মনের বস্তার মধ্যে 5 কেজি চায়না, 5 কেজি ইন্ডিয়ান, বোঝার উপায় আছে? বুঝেন নাই? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও জেনে বুঝে এমন দুনিয়াদার হয়েছে যে দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না। এরকম ব্যবসায়ী বোধহয় ফুলবাড়িয়া অঞ্চলে না আছে। ছোটবেলার থেকে উদাহরণ দিচ্ছি, আজকের থেকে নয়, 15 বছর ধরে উদাহরণ দেই। মুরব্বী, আয় মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাবা জমির আলটা একটু কাটতে যাচ্ছি। এত সকালে কেন? যে রোদ উঠলে কাজ করতে পারি না, শরীর বেশি ভালো না। আসলে মুরব্বী কোদাল নিয়ে আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আগে ভাগে আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়, এলাকায় নাই। আহা, উনার 1 বিঘার খাজনা আদায় হয়েছে, খারিজ, সিএস, এসআর সব আছে, কিন্তু 4 আঙ্গুলেরটা নাই। আল্লাহর কাছে ওইটা ধরা পড়বে কিনা জানে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, চিন্তা করছে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, ডান বাম দেখার সুযোগ নাই, যেমনে পারো তেমনে কামাই করো। এইটা যদি থাকতো বুদ্ধের মধ্যে, তাইলে এই দেশে বিদ্যুতের চুক্তির নামে আদানির সাথে যে চুক্তি হয়েছে, নিজের দেশে মানুষের টাকা ভুয়া লোন তুলে নিয়ে ব্যাংকগুলাকে যে হাওয়া করে দেওয়া হয়েছে, এই মানুষগুলা মনে করছেন না বুঝে করছে, না না, এরা বুঝে বুঝেই এই বেঈমানি করছে, না বুঝেই কাজ করে নাই। আধা পাগলের কাজ এইটা না, এইটা সুস্থ স্বাভাবিক না হলে এই মানি গেম খেলা যায় না। মানি গেম বুঝেন? টাকার খেলা না ভাই, টাকার খেলা তো অর্থ হলো, তাইলে এটা ওটা একটা পারিভাষিক খেলা আছে। আপনি হচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক, যাই বলছে ভাই তোমার কাছে আমার 20 কোটি টাকার ঋণ ছিল না? ছিল। শোনো এই নাও, তোমাকে আমি 20 কোটি টাকার ঋণ শোধ করে দিলাম, এখন 40 কোটি টাকা আমাকে একটু ঋণ দাও। এই যে 20 কোটি টাকা, এইটা আরেক ব্যাংকের থেকে উঠায় আনছে। ওই ব্যাংকে যাই বলছে ভাই
তোমার কাছে কত ঋণ ছিল? 40 কোটি না? এই ধরো 40 কোটি তোমাকে দিলাম। ব্যাংক খালা চিন্তা করছে, বাহ 20 তো পাওয়া গেল, 40 দিলে কি সমস্যা? উনি চিন্তা করছে 40 তো পাওয়া গেল, 100 দিলে কি সমস্যা? ওরাই ভাইয়ে ভাইয়ে খেলতে খেলতে সুন্দর করে 1000, 2000, 3000, 5000 কোটি টাকা হাওয়া করে দিছে। এইটার নাম মানি গেম। এইটা দেশ ধ্বংসের চিন্তা না থাকলে সুস্থ কোনো প্রশাসকের দ্বারা করা সম্ভব নয়। আসতে বলেন, ঠিক আসতে বলেন। ওরা আবার চোখ রাঙায়, ওরা আমাদের দিকে আবার বলে ফুস করে নাকি ঢুকে পড়বে। আসো আসো না, কিসের খেলা? বিচার করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়ের চোখ তুমি তুলে ফেলছো, আমার ভাইকে পঙ্গু করে ফেলছো, হাজার হাজার মার কোলকে তুমি খালি করে দিছ। এখনো যাদের বিশ্বাস হয় না নিটরে যায়েন, আমি আর যাই না, সহ্য হয় না। একটা যদি আপনি কেবলমাত্র এক্সরে পেপারের ফিল্ম দেখেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। শরীরের মধ্যে, মাথার মধ্যে কতগুলা প্যালেট নিয়ে ঘোরাফেরা করতেছে। আপনি এখন পর্যন্ত চিনতে পারেন না, আপনি এখন পর্যন্ত ক্ষমা চান না। ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে, আর তার ক্ষমা নাই, ঔদ্ধত্য আরো বাড়ে। যারা ঔদ্ধত্য দেখায়, দুনিয়া আখিরাত তাদের বরবাদ। ভালো করে বোঝেন। হাত তো সবগুলা সরে গেছে জানি আমি আপনাদের। 3 নম্বর দোষ হচ্ছে আখলাদা ইলাল আর। ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, ঠিক কিনা? যদি এই নিরেট দুনিয়াদার হন, তাহলে একটা বিপদ আছে। একটা গল্প মনে করছে, বলবো বলবো। এক জেলে নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? লোকজন বলছে বেকুব মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে রাখ তোর বউ। আমি জেলে মানুষ, পানি না থাকলে জাল খাওয়াবো কোথায়? পানি না থাকলে মাছ পাবো কোথায়? পানি না থাকলে নাও ভাসাবো কোথায়? বেটা, পানি আমার জান, পানি আমার প্রাণ। বলছে এতক্ষণ পর বুঝছি তুই ঠিক। তবে কথা হচ্ছে, যাকে ভালোবাসা হয় তার সাথে মিলন হওয়া লাগে, ঠিক কিনা? ভালোবাসার মানুষের সাথে মিলন না হলে হয় নাকি? বলছে কথা তো তুইও ঠিক বলছিস। সমস্যা কোথায়? বলছে সমস্যা কিছু না, তুই বসে থাকিস ওই যে কোনার মধ্যে হাল ধরে, আর পানি থাকে নিচে। তাহলে ভালোবাসার যে পানি তোর, এর সাথে যদি তোর মিলন না হয় তাহলে কেমনে কি হলো? বলছে কি করব, বুদ্ধি দে। বলছে আগেই বুদ্ধি নিয়েছে, এই যে শাবল, এই শাবল দিয়া নৌকার তলা ফুটা কর, গল গল করে পানি উঠবে, তুই ওখানে বসে দেখবি মিলন। বলদেকেই বুদ্ধি দিছে। বলদ যদি মনে করেন ওই শাবল দিয়া নৌকার তলা ফুটা করে দিছে, দিয়া দেখে গল গল করে পানি উঠে, আর ওই খালি বলছে আই লাভ ইউ ওয়াটার, আজকে তোমার সাথে মিলন হবে, আসো মিলন হবে। কতদিনে? তো এখনই। বুঝে থাকলে বলেন। নৌকার তলা থেকে গলগল করে পানি উঠতেছে, পানিকে ভালোবাসে, পানিতে নৌকা ভাসে, পানিতেই মাছ ধরে, পানিতেই জাল খাওয়ায়। কিন্তু ওই পানি যদি নৌকার উপরে উঠে, ওই নৌকা কি ভাসবে নাকি তকদির সহ ডুববে? বুঝে বলেন, ওই দাঁড়ায় আছেন যারা, নৌকা কি ভাসবে না তকদির সহ ডুববে? আমি বুঝানোর জন্য বলছি, দুনিয়া লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তেমনি বলেন নাই। কিন্তু একটা উসুল মনে রাখতে হবে, আপনার যে অন্তর, ওই অন্তরটা ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকানো যাবে না। একবার যদি অন্তর ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকান, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কি না? মনে থাকবে, উদাহরণ মনে থাকবে। তাহলে 3 নম্বর দোষ আল্লাহ বলছেন, নবী আপনি গল্প শোনান। আখলাদা ইলাল আর, ওই মানুষের চরিত্র হচ্ছে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ বলছেন 4 নম্বর তার দোষ হচ্ছে অত্তাবা হাওয়া। 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওই মানুষটা নিজের মন পছন্দ জিন্দেগি গঠন করছে, তার দিল যা বলে সে তাই করে। আল্লাহটাও করে না এরকম না, কিন্তু আল্লাহটা করতে করতে দিল যে পর্যন্ত সে আটকায় দেয়, তখন দিলের অনুসারী হয়ে যায়। বিয়ের মধ্যে বলছে হুজুর লাগবে, ফাইন কথা,
হুজুর তো লাগবেই, বিয়ে পড়াবে কে তাছাড়া? সুন্দর করে বিয়ের মধ্যে মোহরও লাগবে, মোহরটাও আল্লাহর কথা, মোহর দেওয়া লাগবে, আতুন নিসা সদকাতিহিন্না নিহলা, মোহরও লাগবে, অলিমার অনুষ্ঠানও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আউলি মোলাবি শাতিন, সেটাও লাগবে। কিন্তু সাথে সাথে মুরব্বীকে জিজ্ঞাসা করছে আর কিছু, বলছে মুরব্বী হজ করে আসছে, উনি বলতে পারবে না। জামাইরা আছে, কথা বলেন। জামাইরা বলছে আল্লাহ হাজী সাহেবের কম দেয়নি, তবে আপনাদের মেয়ে বিয়ের পরে ঢাকায় যাবে, আপনারা যদি একটা বাইক দেন আমাদের ছেলে চড়বে না, আপনাদের মেয়েই চড়বে। যদি একটা বড় টিভি দেন আমাদের মেয়ে দেখবেন, আমাদের ছেলে দেখবে না, আপনার বেটিই দেখবে। বড় ফ্রিজ দিলে, গ্রামের থেকে যখন টাটকা টাটকা মাছ পাঠাবেন আপনার মেয়ের জন্য আরাম, আমাদের কিছুই লাগবে না। ওরা বলছে বুঝে হালাইছি, সত্যি আপনাদের মতো ভালো মানুষ হয় না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ওয়াত্তাবা হাওয়া, ইজাব কবুল লাগছে, সবগুলো লাগছে, সাথে সাথে যৌতুকও লাগছে। এখন বলেন তো এই যৌতুক কি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? যারা বললেন না মনে খাইছেন না, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, যেই পর্যন্ত মনে করছো লাগবে আল্লাহ ওই পর্যন্ত নিস, আর যেই পর্যন্ত তোমার অন্তর পছন্দ ওইটাও নিস। এইটার উদাহরণ দিতে থাকলে দিতেই থাকলে সারাদিন শেষ হয়ে যাবে। বিয়েতে গেছে, বলছে আপা আপনাকে চিনলাম না। বলছে বেকুব কোথাকার, তোর পাশের বাড়া তসলিমা আপা। বলছে হাই হাই, আপনি তো পরীর মতো দেখতে, কিন্তু সারা জীবন পর্দা করছেন, বোরকা পরছেন, আপনি যেভাবে আইছেন চিনবো কেমনে? মানে ওই মহিলা মনে করছে পর্দা পশিদা সব জায়গায় লাগলেও বিয়ের অনুষ্ঠানে একটু আলগা হয়ে যাওয়া যায়। কথা বললেন না রে? ঈদের এত টাকা দিয়ে জামা কিনলাম, ওই জামা যদি নাই দেখে তাইলে আবার কেমন হলো? মনে করে কিনা ঈদের নামাজ পড়তে যায় আল্লাহ নবীর বিধানে, কিন্তু সকালবেলা জিলেট দিয়া চকচকা করায় যায়। চিন্তা করছে নবীজি আনস্মার্ট ছিল, আমি কি আনস্মার্ট করি ঈদে গায়ে গেলে হয় নাকি? নবীজি গোপটোপ ছোট করে গেছে, উনি আছে না? আহারে কি মুসলমান! ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রকে বলছে তোর চেহারাটা দেখতে ছাগল ছাগল লাগে। কেমন? কয়েকটা দাঁড়িয়ে দিক দে ছাগল ছাগল লাগে। বলছে স্যার আপনি একটা জেন্টলম্যান, আপনি যে কথা বলছেন সম্পূর্ণ অ্যাগ্রি, আপনি মিথ্যা কথা বলেন না, আমার চেহারাটা ঠিক আপনি যা বলছেন এরকম, তবে আমারও একটা কথা আছে। স্যার তো উত্তেজিত হয়েছে, ছাগল বলে মনে করছে খেপে যাবে, এখন তো দেখি সব মাইনে নিল, তোর কি কথা? বলছে স্যার আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। এত বড় কথা, এত বড় মানে ছাগলের মুখে দাঁড়িয়ে আছে জন্য না ছাগল ছাগল, কুত্তার মুখে নাই জন্য কুত্তা কুত্তা। কথা বলো। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মনকে পছন্দ করছো ইলাহ হিসাবে, যতদূর পর্যন্ত আল্লাহ লাগে নাও, আর যতদিন তোমার দিল লাগে ওর পরের থেকে তোমার দিল তোমার ইলাহ। আল্লাহ এবার বলছেন এই চারটা রোগ যার মধ্যে আছে, আমি আল্লাহ তার ব্যাপারে একটা ছোট্ট কথা বলে দিতে চাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ বললাম তার উদাহরণ হচ্ছে কুত্তার মতো। কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছেন কুকুর বিরাট খারাপ প্রাণী, তাই না ভাই? আল্লাহ যে বললেন যে ফানসালাকা মিনহা, আল্লাহর বিধান থেকে সরে গেছে, এরপরে শয়তানের অনুগামী হয়ে গেছে, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তিটা জমিনমুখী হয়েছে, দুনিয়াদার হয়েছে। আর 4 নম্বরে ওই ব্যক্তিটা অন্তর পছন্দ জিন্দেগি গঠন করছে। আল্লাহ বলছেন তার উদাহরণটা কুকুরের মতো। চিন্তা করছে কুকুর বিরাট খারাপ প্রাণী, জি না, অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ। আসতে বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার প্রমাণ আছে আমার কাছে। আমি চায়ের দোকানে বসে চা খাওয়ার জন্য কাপের মধ্যে এরকম করে নিয়েছি এনার্জি বিস্কুট, চিনেন? 5 টাকার প্যাকেটে কয় পিস থাকে বলেন দেখি? 3টা, একটা কমায় দিছে এখন। চায়ের মধ্যে আমার বিস্কুট চুবাই খাওয়ার অভ্যাস, সুন্দর করে বিস্কুট একটা চুবাইছি। আমার বাড়ির ধারেই দোকান, একজন আছে, আসসালাম, আরে সাইফুল্লাহ ভাই আপনার বাড়ি এই জায়গায়? ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ। এই যে 3-4 সেকেন্ড বেশি গেছে, চায়ের বিস্কুট চুবানো ছিল, মুখে তুলতে তুলতে অ্যাক্সিডেন্ট।
অর্ধেক বিস্কুট ভাঙ্গে পড়ে গেছে, চিন্তা করলাম লস, ঠিক কিনা? যেই না পড়ছে, পাশে ছিল এক কুকুর বসা, উনি লাফ দিয়ে উঠে আসেন, চেটে খাইয়ে নিয়েছে। বাকি 2.5টা বিস্কুট আমি খাইছি, 2.5-এর একটু কম। খাওয়া দাওয়া করে চলে গেছি। পরের দিন আবার আসছি ওই দোকানে। আসার পরে যেই না বসছি, বসার সাথে সাথে দেখি আগের দিন যেই বিস্কুট সেটে গেছিল, এক কুকুর লেজ নামায়া মাথা নিচু করে আমার কাছে এসে গেলে এরকম করে। আমি দোকানদারকে বললাম এরকম করে কেন? কই হুজুর, গতকালকে আপনি যে বিস্কুট অর্ধেকটা খাইতে দিয়েছিলেন। আমি বললাম কোথায় আমি বিস্কুট খাইতে দিয়েছি, ভুল করে পড়ে গেছিল। কিন্তু ওই গতকালকের বিস্কুট খাওয়ার কথা কুকুর মনে রেখেছে। ওইটার কৃতজ্ঞতায় লেজ নামায়া মাথা হালায়া আমার কাছে কৃতজ্ঞতা জানাই। দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে, এই কুকুরের মতো কৃতজ্ঞতা বোধ নাই। মানুষ উপকার করে, উপকার করার পর আর মনে রাখে না। আমার আল্লাহ তাআলা কেন বললেন যাদের মধ্যে 4টা রোগ আছে, আল্লাহ বলছেন তারা কুত্তার মতো? কেন? আল্লাহ বলছেন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কুকুরের গাড়ি কেউ বানায় না, কিন্তু কুকুরকে কেউ যদি দাবড়ানি দেয় তাও কুকুর হাঁপায়। আর কুকুর যদি এমনি বসে থাকে তাও চারিত্রিক ভাবে কুকুর অস্থির, ঠিক কিনা? দাবড়ানি দিলে জিব্বা বের করে ফেলে, এমনি দাঁড়ায় থাকলে অনেক সময় জিব্বা বের করে সবসময় হাঁপাতেই থাকে, ঠিক কিনা? এটার অনেক তাফসির আছে, আজকে আর গেলাম না। বৈজ্ঞানিক তাফসির আছে, কোরআনের তাফসির আছে, ইয়ালহাসের তাফসির আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কুকুর যেরকম সব সময় দেখো অস্থির চরিত্রে থাকে, তুমি যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাও, তুমি যদি শয়তান অনুগামী তোমার হয়, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, আর তুমি যদি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করো, আমি আল্লাহ বললাম তোমার দুনিয়া আখিরাত উভয়টাই কুকুরের মতো হবে। দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু হবে, স্বস্তি আর স্থিরতা পাবে না, আর পরকালটাও তোমার জন্য ভয়াবহ হবে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কুকুরের জিন্দেগি চাই না মানুষের? কথা বলতে হবে, কুকুর না মানুষ? আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, নবী অনেক কথা বললেন, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন গল্প করেন, আপনার উম্মত হয়তো এখান থেকে শিক্ষা নিবে। তবে আল্লাহ বলছেন ওই যে কালু আর ধলু, মনে আছে তো না? দেখেন তো মিলে কিনা। আমি আজগবি কোনো গল্প বলছি না, ঘটনা আছে এর মধ্যে। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আপনি যতই বুঝান তাদেরকে, এই বুঝানো আর না বুঝানোতে কিচ্ছু যায় আসে না। ওরা নিজেরাই নিজেদের অন্তরের উপরে জুলুমকারী। এখন বলেন, আমরা কি বুঝবানের পক্ষে থাকবো নাকি বুঝেও না বুঝার ভান করব? বুঝেও না বুঝার ভান করব? জোরে বলেন, করব না? তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর এই কথার মধ্যে চলে আসলাম, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তারা চিন্তা করবে ঘরে যে আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিল, কিরে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, মনের মধ্যে স্বস্তি নাই কেন? কোটি কোটি টাকা দামের বাড়ি, লাখ লাখ টাকা দামের গাড়ি, 1000 টাকা দামের খাট, 1000 টাকা দামের টোনার, রাত্রেবেলা শুই, ঘুমের ওষুধ খায়, তাও চোখে ঘুম আসে না, বুক ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। শত শত মানুষ কেন অশান্তি মনের মধ্যে অনুভব করতে পারে না, ঠিক না ভাই? এই মোবাইলটা হলে মনে ভাল লাগবে, আরে এই মোবাইলটা হলে মনে ভাল লাগবে, এইটা হলে মনে ভাল লাগবে, এই ড্রেস মনে আমার ভাল লাগবে, মানে চোখের খিদা, মনের খিদা মিটে না, মিটে না। হুজুর থেকে শুরু করে কৃষক কেউ বাদ নাই, ঠিক কিনা? আর ব্যতিক্রম আছে। ময়মনসিংহ অঞ্চল থেকে সবজি যায়, উত্তরবঙ্গ থেকে সবজি যায় কাউরান বাজারে। রাত্রি 12টার পর থেকে কারবার শুরু হয়। বড় বড় ট্রাক থেকে ছোট ছোট ট্রাকে আনলোড করে। যারা আনলোড করে তারা সারা রাত কাজ করে 800 টাকা 900 টাকা পায়। বেচারি জ্যাম বেঁধে গেছে একদিন গাজীপুর মাওনায় চৌরাস্তায়, মাল যায় নাই, সে কি করবে?
বড় টুকরি রাস্তার আইল্যান্ডের মধ্যে ফালাইছে, কোমর থেকে গামছা খুলে কোনার মধ্যে বিড়া বানায়, চিন্তা করছে সারা জায়গা থেকে কি করুম, এই জায়গায় মাথা দিছে, পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, এই পারের বিল্ডিং কাঁপে, ওই পারের বিল্ডিং কাঁপে, আর মধ্যে টুকরির মধ্যে শুয়ে শুয়ে ওই নাক দিয়ে দুনিয়া কাঁপায়। এমন ঘুম দেওয়া দিছে, একজন এসে ডাক দিছে, বলদ রে কাম অর্ধেক হয়ে গেল, উঠ। বলছে আর একটু আগে বলবি না? ওইটাও ঘুম, ওইটাও শান্তি, আর একটা কোটি টাকার বাড়িতেও শান্তি নাই, ঠিক কিনা ভাই? উল্টাটাও আছে, কোটি টাকার বাড়িতেও শান্তি আছে আলহামদুলিল্লাহ, গরিব মানুষেরটাও নাই। দুইটার বাপ ছিল চেয়ারম্যান, আর বলা লাগবে? গোল্ড মেডেল পাওয়া চেয়ারম্যান, গলার মধ্যে নিয়ে খাম হয়ে গেছে। কি ভাই, কোন দিকের ঘটনা? এই যে হ্যান থেকে অল্প একটু দূরের ঘটনা, এলো জানেই না কেউ, অথচ হুজুর জানা লাইছে না। আমার বললাম না, পরিবারের অশান্তি, মানসিক অশান্তি, সন্তানদের অশান্তি আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাআমাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, সমান। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অস্থির জিন্দেগি চাই না, সুস্থির চাই, ঠিক কিনা? 1 নম্বর, আল্লাহর আয়াত জানছি বুনছি মানতে হবে আজকের থেকে। শয়তান অনুগামী বানানো যাবে না, নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়ার জন্য সব নামাজ পরে পড়বনি, মা বোনেরা আসছে না, মাগরিব এশা আসর মাগরিব এসে এক লগে পড়ে, ওই এখনো ঘর পাটি তোলা হয় নাই, এখনো গোয়াল দেওয়া হয় নাই, এখনো পশু মুরগি হাঁস উঠানো হয় নাই, নামাজ কাজা করে ফেলে নামাজ পড়ে, কিন্তু এশার সময় সব পড়তেছে, আছে না? আজকে ধান কাটার সময় অল্প একটু বাদ আছে বাবা, গা মাখা কাদা, নামাজ বাদ দিয়ে দিছে, আছে না? নিরেট দুনিয়াদার হওয়া যাবে না বাপ, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্তর পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি। আমার আল্লাহ যা বলছে ওটাই শেষ কথা। দুনিয়ার সবাই তোমাকে আনস্মার্ট বলতে পারে, তোমার মুখে দাড়ি চাই। দুনিয়ার সবাই বলতে পারে টাকনুর উপর আবার কাপড়, এটা আবার কি জিনিস? আপনি বলবেন গুল্লি মারি সব। আমার নবী বলছে মাস ফলামিনাল কাবাইনি জারি ফিন্নার, উঠে গেছে আমার কাপড়, ফজর থেকে নামাজে হাজির। এই জন্যই বলছিলাম আর কতদিন, আসো না আজকের থেকে আমাদের জীবন পরিবর্তনের ধাপটা শুরু করি। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের আশা বর্ষাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত সময় দিয়ে শেষ করে ফেলবো। এত দীর্ঘ কথা বলবো আমি নিজেও চিন্তা করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ওই যে আমার কই মুরব্বী আমার এখানে যে ছিল, আমার স্যার কই বাড়ি গেছে, স্যার না বলছিল ওই যে বাইকতে টাইনে বসান, আমি এটা দেখানোর জন্য গেছে হুজুর, আরো লোক ওই জায়গায় দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শেখ মোবাইলের গুনাহ থেকে বাঁচার উপায় কি? আমার মোবাইলের মাধ্যমে অনেক গুনাহ হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত, মোবাইল ওজনে হালকা, কিন্তু কিয়ামতের দিনে এটা হিসাব দেওয়ার ক্ষেত্রে বড় ভারী হবে। আমিও এটার বাহিরে নয়, আমরাও এটার বাহিরে নয়। শুধুমাত্র কিছু মুরব্বী আছে, কিছু মানুষজন আছে এটার বাহিরে। এখন পর্যন্ত অনেক মুরব্বী আছে, দেখার পর আমাদেরকে চেনে না। এখন দুনিয়া সবাই চিনতেছে, আমি যাই বসে আছি 3 জনের মধ্যে, একটুখানি সাইড দে ভাই, চা খাবো। মুরব্বী পায়ের পর পা তুলে বসে আছে। আমার সাথে যারা আছে তারা বলতে, আমি বলি থাম, ওই মুরব্বী কপালে চুমা দেওয়া দরকার। বলে কেন? বলছে ওই মুরব্বী চেনে না, তার কারণ কে বলেন তো ভাই? ওনার মোবাইল আছে, অ্যান্ড্রয়েড নাই, ইউটিউব নাই। এই মোবাইল আলা বিরাট বড় ফেতনার থেকে বেঁচে আছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? অতএব আমাদের এই গুনাহ হয়, তবে প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। ডিনামাইট দিয়া কয়লার খনি ভেঙে 1000 শ্রমিকের কষ্ট কম করায় দুনিয়ায় আলো দেওয়া যায়, আবার ডিনামাইট দিয়ে 1000 মানুষকেও মেরে ফেলা যায়। ডিনামাইটের নিয়ন্ত্রণ কর্তা আমরা, ঠিক না? অতএব আপনি যদি আপনার অন্তরকে কন্ট্রোল করেন এবং ভুল হলে তওবা করেন, আর মোবাইলকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে ব্যবহার করেন, তাহলে আপনার বাঁচার উপায় আছে এটার থেকে। এই ক্ষেত্রে আমি 3টা পরামর্শ দেব। 1 নম্বর, সব সময় একটা ওজিফার মধ্যে রাখতে হবে, আল্লাহ আমার ডানে ফেরেশতা রাখছেন, বামে ফেরেশতা রাখছেন, অতএব আমি যা দেখতেছি আমার সাথে বাকি 2 জনও দেখতেছে। আল্লাহ তো দেখতেছেনই, কিন্তু এই 2 জন একদম 100% দেখতেছে। এটা মাঝে মাঝে মনে করাতে হবে। শয়তান বলবে রাগ তো অন্ধকার,
কিন্তু আপনি বলবেন না, অন্ধকারেও দেখে এরা, দেখে না। 1 নম্বর, এটা ওজিফা, এটা আপনাকে চেষ্টা করতে হবে। 2 নম্বর, আল্লাহর কাছে সব সময় সাহায্য প্রার্থনা করতে হবে যে রব, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তুমি আমাকে গুনাহ করায় না। আর 3 নম্বর, মোবাইলের উপর আপনার কন্ট্রোল থাকতে হবে। বলা সহজ, পারবেন? একদিন মোবাইল ব্যবহার করলাম না, মোবাইল আমাকে ব্যবহার করে, এখন যা ভাব দেখা যাচ্ছে, আমি মোবাইল ব্যবহার আর করি না, মোবাইল আমাকে চালায়, রাত্রে ঘুম ধরে না, আবার আমি দেখি একটু কোনো নোটিফিকেশন আসলো কিনা, আবার একটু খোঁচাচ্ছি, আমি উঠে তাহাজ্জুদে দাঁড়াতে পারি না, অথচ ওই সময় মোবাইল চালায়। তাহলে সিদ্ধান্ত নিতে হবে মাঝে মাঝে 3 দিনের জন্য মোবাইল থেকে পরহেজ, 3 দিনে মোবাইল বাদ, 2 দিন মোবাইল বাদ, এটা ছাড়াও চলা সম্ভব। একটা বাটন মোবাইল এমার্জেন্সি লাগলে ওর মধ্যে দিয়ে রাখবেন ভাই, এর আগেও চলেছে দুনিয়া, এটা ছাড়াও চলবে দুনিয়া। ওই যে 5 আগস্টের আগে নেট ছিল না, অমুক ছিল না, কি করছিলেন ওই সব? মোবাইল, খালি গ্যালারির থেকে ছবি দেখছেন, নেট ফেসবুক কিছু তো চলার নাই, দুনিয়া চলে নাই, দুনিয়া খালি চলেই নাই। সবচেয়ে বড় ফ্যাসিস্টকে লাত্তায় বিদায়ও করছে ওই মোবাইল না চলা অবস্থাতে। আল্লাহ দেখাইছে প্রযুক্তির বাহিরেও মায়ের আছে, ঠিক কি না? অথবা আপনি ওটাকে ওজিফা হিসাবে নেন। এই 3টা পরামর্শ মানেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোবাইলের উপর নিয়ন্ত্রণ করতে তৌফিক দান করবেন। আর একটা পরামর্শ অনেক জায়গায় বলি, রাত্রে শোয়ার সময় মোবাইল অন্তত পক্ষে আপনার থেকে 100 গজ দূরে রাখবেন। শুলেন, শোয়ার পরে ওজিফা তেলাওয়াত একটু করবেন, মোবাইল আপনার থেকে দূরে থাকবে, আপনি মন চাইলেও ধরবে না। 1 দিন 2 দিন 3 দিন কষ্ট হবে, 4 দিনের দিন ইউজ টু হয়ে যাবেন, ঘুমও আগে ধরে যাবে। এইটা যদি করেন বাকিটুকু সহজ হবে। আর যুবকরা, তরুণরা একসাথে থাকার চেষ্টা করবেন। একসাথে বলতে ফ্যামিলি মেম্বার যাদের সাথে দেখতেছেন, মানে গোপনে গেলে মানুষের গুনাহ করার টেন্ডেন্সি বেড়ে যায়। একসাথে থাকলে, ফ্যামিলির সাথে থাকলে তখন আমাদের এই গুনাহগুলি আর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে তরুণে প্রশ্ন দিচ্ছেন, আল্লাহ ওই তরুণকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক। হুজুর, মসজিদের ভিতর যে জুতা রাখা হয় সেটা কি ঠিক? পবিত্র জায়গায় অপবিত্র জিনিস রাখা হয়। প্রিয় ভাইয়েরা, সব কিছু এক নিক্তিতে মাপলে হবে না। বলেন তো ভাই, গু পাক না না পাক? কিরকম না পাক? না যার সাথে হাকিকি। তা আপনি, আমি পেট ভর্তি গু নিয়ে যে গেলাম মসজিদে, কি হলো? তাহলে আপনি জুতার কথা বলছেন। জুতা তো মসজিদের যদি স্পষ্ট নাপাক লেগে থাকে ওই জুতা ঢোকানো যাবে না, কিন্তু স্পষ্ট নাপাক নাই, পানি কেবল লেগে আছে, ধুলা কেবল লেগে আছে, ওইটা জুতার জন্য আলাদা বক্স আছে। তাহলে পাক মসজিদে আপনার আমার পেটে যদি গু নিয়ে যাওয়া যায়, তাহলে নিজের জুতা সেফটির জন্য ওইভাবে জুতা রাখাও যায়। এটা কেবল আপনার আমার মসজিদ হয়, মসজিদে নববী, মসজিদে হারাম, সব মসজিদে এই পদ্ধতি আছে। আর একটা ভুল কনসেপ্ট, জুতা কেবল চুরি হওয়ার ভয়ে মানুষ জুতা সামলায় না রে ভাই। জুতা হারিয়ে যায়, জুতা একজনের জুতা আরেকজন পরে ফেলে, অনেক সময় কিছু অবিবেচক মানুষ আছে জুতার উপর দিয়ে খুঁচাইয়া যায়। আর হারামাইনার শরীফাইনে তো জুতা না নিয়ে গেলে আপনি জুতাই আর খুঁজে পাবেন না, লক্ষ লক্ষ জুতা। সুতরাং জুতার সেফটির জন্য এটা নিয়ে যাওয়া হয়, জুতা চোর থেকে সাবধানের জন্যই কেবল মসজিদে জুতা ঢুকানো হয় না। অতএব মসজিদের মধ্যে নির্ধারিত জায়গায় জুতা আমরা রাখতে পারবো। তবে মসজিদ কর্তৃপক্ষের এক্ষেত্রে সতর্ক হওয়া দরকার যে অনেক সময় এমন বাস্কেট দেওয়া হয় নিচে ধুলা পড়ে যায়। আর সাধারণ জেনারেল মুসল্লিদের দ্বারা একটা কষ্ট হয়, অনেকে মুজা পরেন, এরপরে জুতা খুলে গেছে। ভাই রে ভাই, ওই জুতার থেকে এমন দুর্গন্ধ আসে, এগুলো সিনসিয়ারলি আমাদেরকে সতর্ক হতে হবে। মুমিনরা সতর্ক মানুষ হবে, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ বুঝার তৌফিক দান কর। আমি বারবার তওবা করি কিন্তু রাখতে পারি না। তওবা ধরে রাখার জন্য কি করব? প্রিয় ভাইয়েরা, তওবা বারবার করবেন, বারবার করবেন, এটাই তওবা ধরে রাখা। তবে তওবার 3টা রোপণ আছে, রোপণটা বুঝে নিতে হবে। তওবা নট লাইক এ টক, আই এম সরি, এইটুকু তওবা নয়। তওবা মানে অতীতের কাজ আল্লাহর কাছে নিরেট, আল্লাহর জন্য অনুতপ্ত হওয়া। এখন বলতেছি, আল্লাহ প্রতিজ্ঞা করতেছি, আল্লাহ যেটা ভুল করছিলাম তোমার কাছে ক্ষমা চাই, ইন ফিউচার আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এটা করবো না, এর নাম তওবা। এখন আপনার তওবা যদি এরকম হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলে তওবা, এটা তওবা হয় নাই। তাহলে তওবার রকম বুঝতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম গাফফার। কেন? ফাআলুনের ওজনে গাফফার। আপনি যতবার অপরাধ করতে পারেন, যিনি ততবার ক্ষমা করতে পারেন, তিনিই হচ্ছেন আল্লাহ।
অত ঘাবড়ানোর কিছু নাই যে আমি ভুল করি আর ভুলে যাই, আমার তওবা হচ্ছে কিনা। না, ভুল করবেন, তওবা করতেই থাকবেন। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিয়েছেন, তোমার তওবা যদি তুমি টিকায় রাখতে চাও, আমি আলী যা করি তুমি তা করতে পারো। কি? যতবার আমি তওবা করি ততবার আমি সাদাকা করি। একটা ভুল হয়েছিল, আল্লাহর কাছে তওবা করছি, মিথ্যা বলবো না, আবার ফুস করে বলে ফেলছি, নিয়ত করছি এরপরে যদি আবার ভুল হয় 200 টাকা আমি দান করব। দেখবেন আপনার যতবার তওবা ততবার 200, আপনার তওবা আস্তে আস্তে টিকবে। কে? খালি এইটাই নয়, একবারের পরে গালি দিব, বলছি তওবা করলাম, যদি গালি দেই 50 বার সূরা ইখলাস পড়ব। হট করে বলে ফেলছেন, হ্যাঁ শুয়োরের বাচ্চা কই আসিস, তাড়াতাড়ি আয়। শুয়োরের বাচ্চা বলে ফেলছি, বলছি 50 বার কুল আল্লাহ পড়বে। এবার কোষে 50 বার পড়ছে, এরপরে শুয়োরের বাচ্চা বলার আগে 10 বার ভাববেন। এটাও সাদাকা। একটু উচ্চারণ করে বলে ফেললাম, আল্লাহ আমাকে ক্ষমা করেন, বোঝানোর জন্য বললাম প্রিয় ভাইরা। অতএব তওবার সাথে সাদাকা। তবে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আপনার তওবা ছাড়া যাবে না। হ্যাঁ অনেকবার করছি, আবার ভুল করে ফেলছি, আর কত করতেই থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ক্ষমা করতেই থাকবেন ইনশাআল্লাহ। তবে সেটা বান্দার হক যদি হয়, বান্দার হক বান্দাকে ফিরায় দিয়ে। হুজুর আমি বিভিন্ন গুনার সাথে জড়িয়ে যাচ্ছি, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই, বাবা বিয়ে দেয় না, আমার বাবা এই মাহফিলে আপনি কিছু বলেন। প্রিয় ভাইয়েরা দেখেন, যুবকরা আলহামদুলিল্লাহ বিয়ের সুন্নত আদায় করার জন্য খুব আগ্রহী, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ বিয়ের সুন্নত আদায় করার জন্য আমার যুবকরা আগ্রহী, কিন্তু আমাদের বাপ মাদের দুইটারও। আমাদের অনেক বাপ মা জানে যে আমার সন্তান অবৈধ সম্পর্ক রাখে, কিন্তু চিন্তা করছে ইয়াং ম্যান, অল্প বয়স, করুক। কিন্তু একবার এসে খালি বলছে আব্বা আমি বিয়ে করে ফেলবো, কামাই রুজি কিচ্ছু নাই, কিসের বিয়ে? আছে না? যতবার আকাম কর, বাপ রাজি, বিয়ে করতেছে চরিত্র বাঁচানোর জন্য, আর তখন কামাই রুজির কথা বলে। আছে না? এগুলা বাপ না। মুশকিল আছে ভাই আপনার। আপনি আপনার সন্তানকে আগেও বাঁচান, পরেও বাঁচান। আর 2 নম্বর কথা ভাই, বিয়ে করতে খুব মন চায়, কিন্তু কাম করতে মন চায় না কেন? বাপের কান্দে বউ চাপাতে চান কেন? বলবেন হুজুর চাকরি খুঁজতেছি। কি চাকরি খুঁজতেছেন মিয়া? আপনি অপরের দোকানে যায় কিছুদিন শ্রম দেন, না হলে আপনি আপনার জেলার থেকে অন্য জেলায় যায় ব্যাটারি চালিত রিক্সা চালান, এখানে যদি লজ্জা লাগে। মুদিখানার দোকান দেন, মাছের ঘেরের সাথে যুক্ত হন, কায়িক শ্রম দেন। পৃথিবীতে কোনো কামাই ইসলামের মধ্যে হালাল হলে কোনো ঘৃণা করার সুযোগ নাই। তাহলে আপনি কোনো কাজ করবেন না, খালি বাপের কান্দের উপর চাপতে চান। আপনি এরকম গর্বিত সন্তান হন যে আমি পড়ালেখা অবস্থাতেই 2টা প্রাইভেট পড়াই, আমি অমুকের সাথে জড়িত হয়েছে, কাজ করি, ফ্রিল্যান্সিং করি, আব্বা আমারটা আমি চালাবো, কিন্তু আপনি একটু বিয়ে দিয়ে দেন, দেখেন আপনার বাপকে ইচ্ছা খুশি হয়, ঠিক কিনা? অতএব যুবদেরকেও স্বাবলম্বী হতে হবে। আর বাপ মা যদি মনে করেন আপনি খাওয়ান, তো আপনি ভুলের মধ্যে আছেন। আপনার ওই সন্তানের স্ত্রী চরিত্র হেফাজত আপনার বাড়িতে রিজিক নিয়ে আসতে পারে। বিয়ে রিজিক বাড়ায়, এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন সাইয়ুগনি, কি আল্লাহ কোরআনে বলেছেন, আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারটা আপনার বইয়েরটা উভয়টা আল্লাহ পারবেন বলে পাঠাইছেন। অতএব আল্লাহ আমাদের বাপদেরকে বোঝার তৌফিক দান করুন। ও আব্বা, আপনি যিনি এখানে আছেন, আপনি একটু সন্তানের কাছে খবর নিয়েন, বেচারি খুব দুঃখে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে শেষ প্রশ্ন, মোহতারাম বিয়ের দাওয়াত, টাকা বা উপহার দেওয়া শরীয়তে হুকুম কি? প্রিয় ভাইরা, আমাদের সমাজে বিয়ের যে দাওয়াত হয়, বিয়ের অনুষ্ঠান হবে অলিমা। আল্লাহ নবী যে বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা দিয়ে হলে অলিমা করো, এইটাতে আপনি যেতে পারেন। তবে যদি বিয়ের কর্তৃপক্ষের এই টেন্ডেন্সি হয় যে আমরা আমাদের খরচ উঠাবো, এই জন্য কে কি দান নিয়ে গেল এটা দেখবো, এটা একটা খুবই বাজে কালচার হবে। কেননা হাদিয়া ডিমান্ড করা যায় না বিয়ের এই প্রোগ্রামে। কিন্তু কোনো একটা মানুষ উইলিংলি, খুশি হয়ে, আনন্দ চিত্তে এই সংসারের জন্য, নবদম্পতির দোয়ার জন্য, কেউ দিয়েছে কেউ দেয়নি, যে দেয়নি আপনি তাকায় দেখলেন যে কি চাষা দাওয়াত দিলাম, বাপ বেটা বউ খেয়ে গেল, কিচ্ছু দিল না, আছে না? তাহলে আপনার অন্তরের সমস্যা।
আর উনি যদি মনে করে এমনি দিয়ে গেলাম আমার খুশি, তাহলে এটা উইলিংলি দিতে পারে। কিন্তু এখনকার সমাজে এরকম হয়েছে, অনেকে বিয়ের দাওয়াতকে এখন টেনশন মনে করে। কই ভাই এই মাসে 60টা দাওয়াত, পকেটে আর কিছু নাই, বলে না ভাই? এটার বাহিরে আসতে হবে। এটা হলে কি হবে, ওই নবদম্পতির জন্য যে দোয়াটা মূল ছিল, ওই জিনিসটা চলে যে তাদের মধ্যে একটা অন্য জিনিস ঢুকবে, যেটা তাদের সংসারের বরকত দিবে না। অতএব আমি মোটা দাগে বলবো যে এইটা নেওয়া নাজায়েজ নয়, এইটা দেওয়া জায়েজ, কিন্তু এইটা কামনা করা অথবা কেউ না দিলে খারাপ মনে করা, এইটা শরীয়তে জায়েজ নাই। এক কথাই শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমাদের মাঝে আমাদের মোহতারাম হুজুর আছেন।